আজ আমরা চলে এসেছি লেসন নাম্বার 7 নিয়ে। তো আজকে আমরা HTML এর ওয়েব পেজ ডিজাইনিং HTML এর একদম শেষের দিকে চলে এসেছি। তো সেখানে আমরা আজকে যেটা নিয়ে পড়বো সেটা নিয়ে হচ্ছে কি লেসন নাম্বার 7-এ, সেটা হচ্ছে আমাদের HTML কিভাবে আমরা ফর্মস তৈরি করব এবং তার মধ্যে ইনপুট বক্সগুলো কিভাবে ইনপুট করব সেগুলো আমরা নিয়ে আজকে পড়ব। তাহলে আমরা সিম্পলি যেরকম আমি তৈরি করি প্রতিবারই লেসন নাম্বার 7-এ আমাদের কী কী জিনিসগুলো আছে সেগুলো একটু দেখে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লেসন নাম্বার 7। আজকের বিষয় হচ্ছে HTML ফর্মস অ্যান্ড ইনপুট। তাহলে ফর্মস আমাদের কী বলা হয়, যেমন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন ফর্মস থাকে, তারপরে কন্ট্যাক্ট টাস্ক ফর্মস থাকে। তো এই ধরনের ফর্মসগুলো আমাদের সামনে কিন্তু চলে আসে। আমরা বিভিন্ন ওয়েবসাইট ডিজাইনিংয়ের ওয়েব পেজ খুলতে গেলে আমরা এই ধরনের ফর্মসগুলো দেখে থাকি। তো সেই ফর্মসগুলো আমরা কীভাবে ইন্টারনেটে বানাবো, কীভাবে ওয়েব পেজে বানাবো, সেগুলো HTML দ্বারা কীভাবে তৈরি করবো আমরা সেগুলো আমরা আজকে দেখব। তো তার জন্য আমাদের কিছু ইনপুট বক্সের দরকার। তো সেই ইনপুট বক্সগুলো আমরা কীভাবে HTML কোডিংয়ের মাধ্যমে ওয়েব পেজে কীভাবে ইনসার্ট করব সেগুলো আজকে আমরা একটু দেখে নেব। তাহলে ফর্মস তৈরির জন্য আমাদের প্রথম ট্যাগটা লাগছে হচ্ছে ফর্ম ট্যাগ লাগবে। ফর্ম ট্যাগের মধ্যে আমাদেরকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্মকে রেডি করতে হবে, ঠিক আছে। ফার্স্ট আমাদের আসছে কি টেক্সট ইনপুট বক্স। তাহলে আমরা চলে যাচ্ছি, আমরা কোডিং স্ক্রিনে চলে যাই। কোডিং স্ক্রিনে যেয়ে আমরা এখানে একটা নিউ ফাইল রেডি করি, যেটার নাম আমি দিচ্ছি lesson07.html, ঠিক আছে। আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি সবার সুবিধার্থে। এখানে আমরা এটা, তো এখানে আমাদের আজকে যেটা হবে HTML ফর্মস ইনপুট, ঠিক আছে। তাহলে আমি যেটাই বলেছিলাম যে ফর্ম আমাদের যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটা আমাদেরকে এখানে রেডি করতে হবে। ফর্ম ট্যাগটা আমরা দিয়ে দিলাম। তো ফার্স্ট আমার যে ইনপুট বক্সটা রয়েছে, আমাদেরকে একটা ফর্ম রেডি করতে গেলে যে ইনপুট বক্সটা প্রথম লাগবে সেই ইনপুট বক্সটা আমাদেরকে এখানে কি বলছে না টেক্সট ইনপুট বক্স। এর মাধ্যমে আমরা ফর্মের মধ্যে একটা ইনপুট বক্স রাখতে পারবো। যেমন যদি আমাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, নিউমেরিক ভ্যালু, ক্যারেক্টার এগুলো যদি ইনপুট করাটা হয় তাহলে আমরা এই ইনপুট বক্সটা ব্যবহার করব, যেটা হচ্ছে টেক্সট। তাহলে কী লেখা আছে, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, নেম, প্লেস হোল্ডার এগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম ইয়োর নেম। এরকম করে লেখার পরে এখানে আমরা ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, ঠিক আছে। নেম ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে নেমই লিখলাম এখানে আমি। আর এখানে আমরা প্লেস হোল্ডার দেবো। প্লেস হোল্ডারটা কেন দেবো না, আমি এইরকমই জাস্ট লিখছি। এখন লেখার পর এটাকে আমি সেভ করলাম, রাইট ক্লিক করে আমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করে দিলাম। লাইভ সার্ভারে ক্লিক করতে আমি দেখতে পাচ্ছি এখন এইরকম জিনিস দেখাচ্ছে। তাহলে আমি যদি এখানে নাম লিখি, নাম লেখা যাচ্ছে। আমি যদি এখানে 1 2 3 4 5 6 দিয়ে এটাও লেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্যারেক্টার দিই সেগুলো আমার কিন্তু এখানে নিচ্ছে। কেন? কারণ আমি যেহেতু টেক্সট ইনপুট টাইপ দিয়েছি। এইবারে আমি যখন আমরা দেখে থাকবো যখন অ্যাপ্লিকেশন ফর্ম বা বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ফর্ম আমাদের থাকে, তো কোথায় কি লিখতে হবে সেটা ইউজারকে আরও স্পেসিফাই করে বলে দেওয়ার জন্য এখানে একটা হালকা করে একটা ওয়াটার মার্কের মতো লেখা থাকে যে এন্টার ইয়োর নেম হেয়ার, ঠিক আছে। তো সেগুলো আমরা যদি দিতে চাই তাহলে সেটা আমি এখানে লিখবো প্লেস হোল্ডার, এটা দিয়ে দেবো এন্টার ইয়োর নেম, দ্যাটস ইট। কন্ট্রোল এস, তাহলে এখানে আমাদের হালকা লেখা। যখন আমি এখানে ক্লিক করে লিখতে শুরু করব তখনই আমার কিন্তু ওই এন্টার ইয়োর নেম যে লেখাটা রয়েছে ওটা কিন্তু চলে যাবে। আবার আমি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করলাম তখন সঙ্গে সঙ্গে আবার এটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট, আমরা দেখলাম যেটা প্রথম আমাদের ইনপুট বক্স হচ্ছে নেম, ঠিক আছে। এরপরে আসছি আমরা নেক্সট আমাদের ইনপুট বক্সের যে নাম্বার ইনপুট। তাহলে নাম্বার ইনপুট আমাদের কোথায় লাগবে, যেমন আমাদের পিনকোড ইনপুট করার জন্য, ফোন নাম্বার ইনপুট করার জন্য আমরা কিন্তু নাম্বার ইনপুট টাইপটাকে ইউজ করব। তাহলে নাম্বার ইনপুট টাইপটাকে ইউজ করব একই রকমভাবে, ঠিক আছে। তাহলে ফোন নাম্বার,
আমি জাস্ট এই ইনপুটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করলাম, আর জাস্ট এখানে কি লিখব, নাম্বার, এখানে লিখে দিলাম ফোন। প্লেস হোল্ডারে কি লিখব, এন্টার ইয়োর ফোন নাম্বার বা কন্ট্যাক্ট, কন্ট্রোল এস, আমি এখানে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কীরকম যেন একটা এসেছে, ঠিক আছে, সাইডে সাইডে চলে এসেছে। কেন সাইডে এসেছে, তার কারণ কি না, তার কারণ হলো এটাই যে এটা কিন্তু আমাদেরকে এখানে কি ট্যাগ লাগাতে হবে, যেটা আমরা শিখেছি, এটা লাগাতে হবে বিআর ট্যাগ। বিআর ট্যাগ লাগালে আমাদের এটা নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করব, পরের আমি যতগুলো আবার একটা যদি বিআর ট্যাগ লাগাই তাহলে আমাদের এখানে কী হবে, ছাড়া যাবে, একটু ছেড়ে যাবে, নেক্সট লাইন ছেড়ে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারছি, দিতে পারছি। তাহলে নেক্সট আমাদের কি আছে আমরা দেখে নিই। নাম্বার ইনপুটের পরে আসছে পাসওয়ার্ড ইনপুট। আমরা দেখব বিভিন্ন জায়গায় আমাদের কি আছে না, পাসওয়ার্ড দিতে বলবো, ঠিক আছে। আমরা একটা কোনো সাইন আপ ফর্ম করছি, সাইন আপ ফর্মে তোমাদেরকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড চুজ করতে বলবো। তো সেই পাসওয়ার্ডটা যখন আমরা লিখি সেখানে কিন্তু পাসওয়ার্ডটা দেখায় না আমাদেরকে, ঠিক আছে। সেখানে পাসওয়ার্ডের বদলে গোল গোল সার্কেলের মতো থাকে, কোনো জায়গায় স্টার থাকে, কোনো জায়গায় হ্যাশ থাকে। সেটা বিভিন্ন রকমের ভ্যালিডেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম এভাবে চেঞ্জ করতে আমরা পারি। জাস্ট এখানে আমরা কীভাবে পাসওয়ার্ডটা আমাদের করা হয় সেটা আমরা একটু দেখে নিই। আর এখানে সেই একই রকমভাবে পাসওয়ার্ড একই রকমভাবে আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, এখানে করে দিলাম পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে আমরা নেমে দিয়ে দিলাম পাস, এন্টার ইয়োর পাসওয়ার্ড, ঠিক আছে, কন্ট্রোল। তাহলে আমরা এখানে লাইভ সার্ভারে চলে গেলাম, পাসওয়ার্ড চলে এসেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেহেতু বিআর ট্যাগ লাগিয়েছি, তাহলে ওই বিআর ট্যাগটাকেই কপি করে আমি আবার এখানে দিয়ে দিলাম, আবার এখানেও দিয়ে দিলাম। তাহলে আমি এখানে কন্ট্রোলে সেভ করলে এখানে চলে আসবে। তাহলে পাসওয়ার্ড আমি এখানে যখনই আমি পাসওয়ার্ডটা এখানে পুট করব, দেখো আমি কিন্তু এখানে লিখছি, আমি কিন্তু এখানে কি টাইপ করছি, আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, আমি কিবোর্ডটা এখানে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে টাইপ করছি, দেখো আমি এস টাইপ করছি, তাহলে আমার কিন্তু এখানে একটা সার্কেল আসছে, একটা ডটেড আসছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা যেহেতু একটা হিডেন, একটা কনফিডেন্সিয়াল, সেইভাবেই এটা আমাদেরকে মেনটেন করে। নেক্সট আমাদের কি আছে দেখে নিই আমরা। পাসওয়ার্ড ইনপুট বক্সের পরে আমাদের রয়েছে ইমেল। আমরা যদি ইমেল আইডি দিতে চাই তার একটা নির্দিষ্ট আমাদের ইনপুট রয়েছে, যেটার নাম হচ্ছে আমাদের ইমেল। একই রকমভাবে ইনপুট, ঠিক আছে, টাইপ ইমেল, ঠিক আছে, নেম একই রকমভাবে আমরা দিয়ে দিলাম। আমরা নেম কেন দিচ্ছি এটা আমি পরে আসবো, যখন আমরা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করব। নেম অ্যাকচুয়ালি দেওয়া হয় কিসের জন্য না, এই যে ফর্মসটা আমরা রেডি করছি, আমরা কিসের জন্য ফর্ম তৈরি করি, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটাকে একটা সার্ভারে লোড করার জন্য, একটা ডেটাবেসে লোড করানোর জন্য। ও ডেটাবেসে যখন লোড করাবো তখন আমরা এই নেমের মাধ্যমে ডেটাগুলোকে ফেচ করব, ঠিক আছে। তাহলে সেই জন্য আমাদের এটা আগে থেকেই আমাদের এটা একটা অ্যাডিকশনের মতো, আমাদের একটা অভ্যাসের মতো আমাদেরকে এখানে প্র্যাকটিসের আকারে নিয়ে নিতে হবে, ঠিক আছে। নাহলে কিন্তু পরে এইটার জন্য কিন্তু অসুবিধা হতে পারে। প্লেস হোল্ডার একই রকমভাবে এন্টার ইয়োর মেল আইডি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, ইনপুট ট্যাগ আমি অনেক জায়গায় দেখে থাকবে তোমরা যে ইনপুট ট্যাগটা অনেক জায়গায় এখানে স্ল্যাশ দেওয়া আছে। স্ল্যাশ দেওয়া কেন থাকে? স্ল্যাশ দেওয়া থাকলেই কাজ করবে, আবার না দেওয়া থাকলেও কাজ করবে, কারণ এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ। ইনপুট টাইপ হচ্ছে একটা সেলফ ক্লোজিং, এর কোনো ওপেনিং আর ক্লোজিং ট্যাগ কোনো আলাদা করে কিছু নেই, ঠিক আছে। সেই জন্য কন্ট্রোল এসে সেভ করলাম, ব্যাস, এন্টার দিলাম। এবারে আমি যদি এখানে এন্টার ইমেল আইডি জাস্ট এরকম করে দিই, তাহলে কী হচ্ছে, এখন কিন্তু আমাদের এটা কিন্তু কিছু কাজ করবে না। কেন? কারণ আমরা এখানে সাবমিট এটা কিন্তু দিইনি,
কিন্তু আমরা যতক্ষণ না সাবমিট দিচ্ছি তত কিন্তু মানে যে বাটনটা আমরা কাজ করাবো, যেটা আমাদের কোনো কিছু ইভেন্ট পারফর্ম করবে, ততক্ষণ পর্যন্ত ইমেল আসবে না। আমি দেখাবো। আচ্ছা, এরপরে আমাদের আসছে ইমেল হয়ে গেল। আমাদের ইমেলে আমরা যেরকমভাবে ডাটা দিতে পারবো, যেমন সৌরভ SRVD47@gmail.com। ঠিক আছে, এই হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের এই জিনিসটাই আমাদেরকে দেখতে হবে। এরপরে আমাদের আসছে কি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া ইনপুট কিসের জন্য লাগে না? অ্যাড্রেসের জন্য। অ্যাড্রেস যদি আমরা ওই টেক্সট দিয়ে দিই শুধু, তাহলে কিন্তু কী হবে না, অ্যাড্রেস কিন্তু একটা লাইনেই চলে যাবে এবং সেটা পরপর ভেতরের দিকে চলে যাবে, আমরা কিন্তু দেখতে পাবো। বাট টেক্সট এরিয়া করলে কী হবে, একটা বড় জায়গার মধ্যে থাকবে, সেখানে যতই আমরা লিখি না কেন সেটা নেক্সট লাইনে আমার যেতে থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেক্সট এরিয়া দিয়ে আমরা কী করতে পারবো, এটাকে আবার আমি F5 করে দেবো, চলে যাবে। তাহলে আমরা আবার কোডিংয়ে চলে যাই। কোডিংয়ে গিয়ে আমরা এখানে করছি ADDRESS অ্যাড্রেস, এখানে আমরা করব টেক্সট এরিয়া। ঠিক আছে, তাহলে টেক্সট এরিয়া, এখানে আমাকে টেক্সট এরিয়ার কিছু অ্যাট্রিবিউটস রয়েছে, কলস আস রোজ, যেটা আমাদেরকে নিতে হবে। কলস আমি নিয়ে নিলাম 10, আর রোজ যা ইচ্ছে আমি নিতে পারি, যত বড় করতে পারবো তত আমি এখানে ভ্যালু দিতে পারি, 5 করে দিলাম। ঠিক আছে, নেম প্লেস হোল্ডার তো আমি দিতেই পারি, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, তাহলে নেম আর প্লেস হোল্ডার আমি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে আমি নেম আর প্লেস হোল্ডার দিয়ে দিলাম। এখানে এই ধরনের কোলনগুলোর কোনো কাজ নেই, এখানে অন্য ধরনের কোলন হয়, সেই কোলনগুলো আমাদেরকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, তাহলে Ctrl+S করলাম, এই তাহলে এন্টার অ্যাড্রেস চলে এসেছে। এখানে আমি অ্যাড্রেস লিখি, আমার নিচের লাইনে চলে আসে, এবং নিচের লাইনে আরও যদি আমার অ্যাড্রেস বড় হয় তখনই আমার কী হচ্ছে না, এখানে আমার স্ক্রল বার চলে আসছে। আমি আর একটু জুম করে দেখাচ্ছি, তাহলে আমার এখানে কী চলে আসছে, স্ক্রল বার চলে আসছে, যার মাধ্যমে আমি দেখতে পাই। কিন্তু আমরা যদি টেক্সট ইনপুট নিই, টেক্সট ইনপুটে আমি এটাকে যদি অ্যাড্রেসের মধ্যে করি, তাহলে কিন্তু আমার অন্যদিকে মানে ডান দিকে রাইট সাইডে আমার কিন্তু লেখাগুলো চলে যাচ্ছে, সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেগুলো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা অলওয়েজ টেক্সট এরিয়া নেবো, এটা যেন সবার মাথায় থাকে। ঠিক আছে, তাহলে আমি এখানে আবার এই একই রকমভাবে বিয়ার নিয়ে নিচ্ছি, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এরপরে আমাদের যেটা রয়েছে, যেমন ডেট ইনপুট। ডেট যদি আমাকে ইনপুট করতে হয়, মনে করলাম আমরা এখানে ডেট অফ বার্থ ইনপুট আমাকে করতে বলছি, তাহলে আমি সেটা কীভাবে নেব? নিশ্চয়ই তার জন্য কোনো ইনপুট টাইপ রয়েছে, অবশ্যই। তাহলে ইনপুট টাইপ ডেট, ঠিক আছে, রেখে দিলাম। তাহলে আমি এখানে দেখতে পাবো আমাকে ইনপুট টাইপ ডেট দিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে ডেট লিখতেও পারি, অথবা আমি যদি চাই আমি ক্যালেন্ডার পেয়ে যেতে পারি এখান থেকে। আমি যদি চাই এখান থেকে আমি ক্যালেন্ডার পেয়ে যেতে পারি, এই ক্যালেন্ডার থেকেও কিন্তু আমি আমার ডেটটা সিলেকশন করে এখানে কিন্তু নিয়ে নিতে পারি। যত আমার ডেট অফ বার্থ সেটা আমি নিয়ে নিতে পারি। এই ফাংশনালিটিটা কিন্তু পুরনো HTML ভার্সনে ছিল না, এটা HTML5 ভার্সনের নিউ আপডেট হয়েছে এই ডেটটা। নেক্সট সেম অ্যাজ আমরা টাইমও কিন্তু আমরা ইউজ করতে পারবো। তাহলে টাইমটা দেখে নিই কীভাবে টাইম আমরা ইউজ করছি। একই রকমভাবে টাইম ইনপুট টাইপ টাইম, ঠিক আছে, এখানে থাকবে না। এখানে আমরা স্ল্যাশ দিয়ে দিলাম, সেলফ ক্লোজিং যেহেতু দেওয়াও যেতে পারে, নাও যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। টেক্সট এরিয়া এখানে দরকার নেই, টেক্সট এরিয়ার আলাদা ট্যাগ রয়েছে। তাহলে টাইম আমাদের আসে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে টাইমের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে আমরা টাইম দিতে পারবো, যেমন 10টা
এম না পিএম সেটা আমরা এ টিপলে পিএম, এম না পিএম দিতে পারছি। এখান থেকেও আমরা দিতে পারবো, ঠিক আছে, এম না পিএম সেটা আমরা দিতে পারছি। এটা ক্লিক করলে আমার ক্লক একটা চলে আসবে, সেই ক্লক দিয়ে আমরা এটা দিতে পারবো। ক্লিয়ার? তাহলে এরপরে আমাদের যে খুব ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আসছে সেগুলো হচ্ছে কি চেকবক্স ইনপুট, মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রচুর আমাদের ইউজ করা হয়। এর দ্বারা আমরা মাল্টি সিলেক্টর ইনপুট দিতে পারি। মাল্টি সিলেক্টর বলতে আমরা দেখে থাকবো বিভিন্ন ফর্মের ক্ষেত্রে ইওর স্পেশালাইজেশন, কোন কোন জায়গায় তোমার স্পেশালাইজেশন রয়েছে বা অলরেডি তুমি কী কী কোর্স করেছো, তো তার মধ্যে বেসিক ডিটিপি হার্ডওয়্যার যেমন আমি ওখানে লিখে রেখেছি। তো সেই বেসিক ডিটিপি হার্ডওয়্যার আমাকে সবগুলোতে টিক দিতে হবে। আমি এখানে সিঙ্গেল ইনপুট নেওয়া যাবে, এখানে মাল্টি সিলেক্টর নিতে হবে। তো তার ক্ষেত্রে আমরা চেক বক্স ইউজ করব, একটা বক্সের উপরে আমাদের একটা টিক চিহ্ন থাকে, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের এখানে আমরা কিভাবে ইনসার্ট করব চলো দেখে। ঠিক আছে, তাহলে এখানে আমি জাস্ট করলাম কোর্সেস বলে লিখলাম। এখানে আমি ইনপুট টাইপ কি লিখব, চেক বক্স, চেক লিখলে চলে আসবে, ঠিক আছে। দিয়ে আমি এখানে বন্ধ করলাম। এবারে এখানে লিখতে পারি বেসিক, ঠিক আছে, আশেপাশেও লিখতে পারি, কন্ট্রোল সি। আমি এগুলো আবার সাইডেও লিখতে পারি, দ্যাটস ডাজন্ট ম্যাটার। বেসিক ডিটিপি আমি এখানে যে কোনো টেক্সট লিখতে পারি যেটা আমার, ঠিক আছে। জাস্ট আমি ওকে রাইট ক্লিক করে আমি আবার ফরম্যাট ডকুমেন্ট করে দিচ্ছি, তাহলে আমার এটা সুন্দর হয়ে গেল, ঠিক আছে। তাহলে ডিটিপি এটা করে নিয়েছি। এইবারে আমি চলে যাচ্ছি ওখানে। তাহলে এখানে কিন্তু বিআর ট্যাগ দিলে, ব্রেক লাইন ট্যাগ দিলে তবেই কিন্তু নিচে আসবে, নাহলে কিন্তু এটা সাইডে আসবে। কন্ট্রোল এসে সেভ করলাম, চলে গেলাম, দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে আমি টিক দিলে সবগুলোই টিক হবে, কারণ এটা আমার মাল্টি সিলেক্টর, সেজন্য আমাদের সবগুলোই টিক হবে, ঠিক আছে। আমাদের এই রকম জায়গায় একটা বিআর দেওয়ার দরকার রয়েছে, ঠিক আছে, যার ফলে আমরা দেখতে সুবিধা হবে, ঠিক আছে। এরপরে আমরা আসছি রেডিও বাটন, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের যেখানে সিঙ্গেল সিলেকশন ইনপুট দরকার হয়, যেমন মেল ফিমেল আদার। কোনো একজন ব্যক্তি বা ক্যান্ডিডেট যে ফর্মটাকে ফিল আপ করছে তার জেন্ডার নিশ্চয়ই মেল ফিমেল আদার একসঙ্গে হতে পারে না, তাহলে তাকে সিঙ্গেল সিলেকশনের জন্য ইনপুট দিতে হবে। তাহলে সেটা আমরা নিয়ে আসবো কী করে। এখন যদি আমি এখানে জেন্ডার লিখে দিলাম, জাস্ট এই জায়গাটায় আমি একটা বিআর দিয়ে দিলাম, কারণ যাতে আমার ব্রেক লাইন করে পরের লাইনে হয়, আমি এটাকে আরেকটা দিয়ে দিচ্ছি। তাহলে যদি আমাদের কি হয় না, আমি যদি এখানে ইনপুট লেখার পরে টাইপ এর মধ্যে আমি দিয়ে দিলাম, কি দিলাম না, রেডিও, শুধু রেডিও বলে দিয়ে দিলাম, ঠিক আছে, এবং শেষে আমি মেল লিখে দিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা করলাম। কন্ট্রোল সি, এন্টার, কন্ট্রোল ভি, এন্টার, কন্ট্রোল ভি। তাহলে এটা হবে আমাদের ফিমেল, আর এটা হবে আদার, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাবো যখনই আমি এটাকে পেজটাকে রিফ্রেশ করেছি, পেজটাকে সেভ করলাম, আমি দেখতে পাবো এখানে যদি আমি এখন ক্লিক করি প্রত্যেকটাই কিন্তু আমার কি হচ্ছে না একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার রেডিও বাটনের দরকার কি, আমার তো এটা দিয়ে দিলেই হয়, কিন্তু আমার তো এটা লাগবে না। এখানে আমার কি লাগবে, সিঙ্গেল সিলেকশন ইনপুট। তাহলে সিঙ্গেল সিলেকশন ইনপুট করার জন্য আমাদের কিন্তু এখানে নেম দরকার হবে। আমি নেম এখানে দিয়ে দিলাম, সবগুলোরই দিয়ে দিলাম জেন্ডার, ঠিক আছে। তাহলে এটাকে জাস্ট কপি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোলটাকে চেপে এখানে কন্ট্রোল, এখানে একবার কন্ট্রোল ভি, এখানে একবার কন্ট্রোল ভি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডবল কোটেশনটা ক্লোজ হয়নি, আর এখানে নেম, ঠিক আছে, একটা স্পেস হবে, ইনপুট টাইপ রেডিও, সামথিং ইজ মিস্টেক, ইনপুট টাইপ, হ্যাঁ ঠিক আছে,
তাহলে এইবারে আমি দেখি এবারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার সিঙ্গেল ইনপুট কিন্তু ও নিচ্ছে। তাহলে বোঝা গেল। তাহলে নেম আমাদের একই রাখতে হবে, যেহেতু এটা একই গ্রুপের মধ্যে পড়ছে, একই গ্রুপের মধ্যে যে কোনো একটা সিলেক্টেড হবে, তখন আমাদেরকে কিন্তু এটা কি রাখতে হবে না, নেমটা একই রাখতে হবে। নেক্সট আমরা দেখে নিই সিলেক্ট ইনপুট বক্স, যেটাকে আমরা বলি কম্বো বক্স। অর্থাৎ একটা লিস্ট বেরিয়ে যাবে, লিস্ট তৈরি করে একটা লিস্ট বেরিয়ে যাবে, যেখানে আমরা যে কোনো একটাকে আমরা সিলেক্ট করতে পারবো। যেমন সিটির ক্ষেত্রে সিলেক্ট সিটি, স্টেট, কাস্ট, এইসবের ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, এই ধরনের কম্বো বক্স দিতে পারবো। ঠিক আছে, লিস্ট দেখানোর জন্য আমার দেওয়াই আছে। তাই তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা সিলেক্ট লাগাতে হবে, সিলেক্ট। তাহলে এখানে আমরা বিআরের ট্যাগ লাগিয়ে দিলাম। এখানে আমাদের কি করলাম, এখানে আমরা করে দিলাম সিটি। তো এখানে আমাদের কি ট্যাগ লাগাতে হবে, সিলেক্ট। এবং সিলেক্ট ট্যাগের মধ্যে আমাদের কি থাকবে, অপশন থাকবে। কি থাকবে, অপশন, অপশন। ঠিক আছে, এইবারে এখানে আমরা একটু ওপিটিআই এর অপশন স্টার আমি কটা দিতে চাই, অপশন আমি দিতে চাই 4টে, এন্টার। তাহলে অপশন চলে এলো এখানে। ঠিক আছে, তাহলে অপশন চলে এলো এখানে। এখন আমি এখানে ভ্যালু পাস করবো না, সেই জন্য আমি এই ভ্যালুগুলো আমি এখান থেকে ডিলিট করে দেব। ঠিক আছে, এবার জাস্ট সিম্পল আমি এখানে লিখলাম, এখানে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ইউপি, ঝাড়খণ্ড, সেখানে 3টেই দেওয়া আছে, আমি 3টে দিয়েই করছি। যত ইচ্ছা দিতে পারবো, যত ইচ্ছা আমরা এই লিস্টে অ্যাড করতে চাইলে এই অপশানের মধ্যে আমাকে অ্যাড করতে হবে। রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট আমি করে দিচ্ছি। ওকে, এরপরে আমি এখানে দেখে নেবো। তাহলে এখানে পেয়ে গেছি আমি এই যে লিস্ট। আমি এটাকে ছোটো করলাম, নিচের দিকে লিস্টটা পেয়ে যাচ্ছি। তাহলে যেটা আমি ক্লিক করবো সেটা। কিন্তু আমরা দেখে থাকবো বিভিন্ন জায়গায় একটা এরকম কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা কোনো কিছু সিলেক্ট থাকে না, সিলেক্ট ইউর সিটি থাকে। তাহলে এখানে কিছুই নয়, এখানে আবার একটা আমি অপশান দিয়ে দেবো। অপশান আমি আবার একটা দিয়ে দেবো, এখানে লিখে দেবো কি, ডট 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 দিয়ে সিলেক্ট ইউর সিটি, সিলেক্ট ইউর সিটি। বাস কন্ট্রোল এস করলাম, এই চলে এসেছে। এবার সিলেক্ট করলে, আর যখনই আমি F5 করলাম সিলেক্ট ইউর সিটি আসছে, এটাই আসছে আমার। ঠিক আছে, তাহলে এইভাবে আমি কি করতে পারবো, মাল্টিপল সিলেকশন নয়, এটা হচ্ছে সিঙ্গেল সিলেকশনের জন্যই লিস্ট তৈরি করে সিলেকশনের জন্য কম্বো বক্স যেটাকে আমরা বলতে হয়, এখানে সেটাকে কম্বো বক্স না বলে সিলেক্ট বক্স বা অপশন বক্স বলি। এরপরে আমরা ফাইল ইনপুটের জন্য আসছি। ফাইল ইনপুট বলতে কি না, আমাদের অনেক সময় আমরা দেখি, যেমন ফর্মের ক্ষেত্রে বা কোনো অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে, কোনো সাইন আপ ফর্মের ক্ষেত্রে ফটো আপলোড করতে হয়, আধার কার্ড বা প্যান কার্ডের কপি স্ক্যান করে আপলোড করতে হয়, ফটো আপলোড করতে হয়। তো এই ধরনের বা কোনো ডকুমেন্টস বা কোনো বায়োডাটা আপলোড করতে হয়। তাহলে এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা কিন্তু ফাইল যে ইনপুটটা সেটা আমরা নেব। যেমন আমি বলে দিলাম এখানে আপলোড ফটো বলে দিলাম। এখানে আমাকে কি করতে হবে, একই রকমভাবে ইনপুট দেওয়ার পরে টাইপ, আর এখানে লিখতে হবে ফাইল। ঠিক আছে, ব্যাস এতটুকু। কন্ট্রোল এস। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি আপলোড ফটোর জায়গায় কি চলে এসেছে, একটা চুজ ফাইলের অপশন চলে এসেছে। তাহলে এখানে ক্লিক করব, আমাকে ও চুজ করতে বলে দেবে কোনো একটা ফাইলকে। ঠিক আছে, তো এখানে ফটো চুজ করব না ডকুমেন্ট চুজ করব, এগুলো ভ্যালিডেশনের ক্ষেত্রে রয়েছে। সেগুলো জাভাস্ক্রিপ্ট যখন করানো হবে তখন দেখানো হবে যে এখানে ফটোই দিতে হবে, আপলোড ফটো মানে ফটোই দিতে হবে। তাহলে আমি যদি এখন এখানে কোনো একটা ফটো দিয়ে দিই, যে কোনো একটা পিকচার দিয়ে দিতে জাস্ট ওপেন করে দিই, তাহলে তার নামটা এখানে চলে আসবে। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে ফটো আপলোড কিন্তু হচ্ছে, মানে ফটোটা যাচ্ছে। এবার এটাকে কোথায় পাঠাবো না পাঠাবো সেটা পরের ব্যাপার, সেটা আমাদের ডেভেলপমেন্ট পার্টের ক্ষেত্রে তখন আমরা সেটা করব।
তো এরপরে আর যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে কি সাবমিট বাটন। এবার আমরা বাটন ক্রিয়েশন করব, যেটা আমাদের অলরেডি আমরা বক্সগুলো দেখে নিলাম, ইনপুট বক্স দেখে নিলাম। এরপর আমাদের তো বাটন থাকে, আমরা দেখেছি ওকে বাটন থাকে, সাবমিট বাটন থাকে। তো এখানে আমরা দু রকমের বাটন পাবো, একটা হচ্ছে এমনি বাটন আর একটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ রিসেট। তো এই 3 ধরনের বাটন আমরা এখানে দেখতে পাবো। যেমন আমি যদি এখানে BUTTON বাটন বলে আমাদের যে, আমি এখানে বিআর একটা নিয়ে নিচ্ছি তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। তাহলে বাটন, এখানে আমি ওকে লিখে দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এই যে ওকে, এ কিন্তু কোনো রকমের কাজ করছে না। কারণ কি? কারণ এই ওকে বাটনটা হচ্ছে কি অনলি বলে একটা সিম্পল বাটন, যেটা যাকে আমাদেরকে কি করতে হবে না ইভেন্ট দিতে হবে। ইভেন্ট অন ক্লিক বাটন বলে একটা, অন ক্লিক সাবমিট বা অন ক্লিক ইভেন্ট বলে একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টটা ওকে জেনারেট করাতে হবে। বাট সাবমিট বা রিসেট বাটনের ক্ষেত্রে কি ওর কিন্তু আগে থেকেই ইভেন্ট জেনারেটের যে কাজটা সেটা কিন্তু ইনবিল্ট করাই আছে। আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এখানে ইনপুট টাইপ সাবমিট করাই, ঠিক আছে, তাহলে কিন্তু অলরেডি আমার এখানে সাবমিট বাটন নামে একটা চলে আসবে। ঠিক আছে, সাবমিট বাটন নামে কিন্তু আমার এখানে চলে আসছে। তাহলে আমি এখানে সাবমিট করাতে পারি। ঠিক আছে, আমি যদি এখানে এরকম কিছু লিখে দিয়ে যদি সাবমিট করে, আমাকে কি বলছে, প্লিজ ইনক্লুড দ্য @rate ইন দ্য ইমেল অ্যাড্রেস। তার মানে কি, এটা কার জন্য হচ্ছে? এত কিন্তু কিছু হচ্ছিল না। যখনই আমি সাবমিটটা করলাম, আমি যদি ওকে করি তাহলে হবে, কিন্তু সাবমিট এতক্ষণ পর্যন্ত যেহেতু আমি এটা করাইনি, সেই জন্য কিন্তু এটা হয়নি। আমি যদি এখানে ফোন নাম্বারে এখানের বদলে আমি যদি এরকম টিপি, আসবেই না, আমাকে এখানে নাম্বারই দিতে হবে। তার মানে কি এই ভ্যালিডেশনগুলো অলরেডি, ইভেন্টগুলো অলরেডি জেনারেট হয়ে রয়েছে। এবারে মনে করলো আমি এখানে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে নাম দিয়ে দিলাম, ঠিক আছে, কন্ট্যাক্ট দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে দিলাম, যাই মোটামুটি এগুলো দিয়ে দিলাম। তাহলে আমাকে বলছে যে এই ডেটাগুলোকে আমাকে রিসেট করতে হবে, মানে এগুলো মুছে ফেলতে হবে। তাহলে কি আবার আমি প্রত্যেকটা ফিল্ড ধরে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করব না। এখানে আমাদের একটা বাটন আছে যার নাম হচ্ছে রিসেট, একটা ইনপুট টাইপ রয়েছে যার নাম কি, যার নাম হচ্ছে রিসেট। তাহলে সেই রিসেট ইনপুট টাইপের বাটনটা কিন্তু আমি এখানে তৈরি করব। রিসেট করা মাত্রই আমার কিন্তু এখানে সব ডাটাগুলো চলে, যেমন আমি দেখে দিলাম, এটা আবার রিলোড হয়ে গেছে বলে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে জাস্ট রিসেট করে দিলাম। রিসেট করলেই আমি দেখতে পাচ্ছি কি ডেটাগুলো আবার কিন্তু চলে গেল, ডিলিট হয়ে গেল। দিস ইজ কল্ড রিসেটিং। তাহলে বোঝা গেল আজকে আমরা একটা ফর্ম কীভাবে ইনপুট করতে হয় সেটা আমরা দেখলাম। এইবারে আমরা ফর্মকে তো ফর্ম ট্যাগের মধ্যে করছি, কিন্তু আমরা এই ফর্মকে অনেক রকম পদ্ধতিতে করতে পারবো। যেমন আমরা ফর্মস তৈরি করতে পারবো টেবিলের দ্বারা, আমরা লিস্টের দ্বারা, ডিভের দ্বারা আমরা কিন্তু ফর্ম তৈরি করতে পারবো, কোনো অসুবিধা কিন্তু আমাদের নেই। এটা যেমন আমরা কিসের দ্বারা তৈরি করলাম, আমরা কিসের দ্বারা তৈরি করলাম, আমরা একটা ফর্ম স্ট্যাক জাস্ট এমনি তৈরি করলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। তাহলে এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা কীভাবে মেনটেন করবো, আমরা যদি টেবিলের দ্বারা করি, যেমন দেখাচ্ছি, নতুন একটা ফাইল তৈরি করলাম লেসন 07 দিয়েই, এটা আমি forms.html। ঠিক আছে, তাহলে এখানে আমি একই রকমভাবে নিয়ে নিলাম, এখানে দিলাম টেবিল ফর্মস। অনেকে বলে টেবিল ফর্মস, না, ফর্মসই হয়। যেটা এলআইয়ের দ্বারা করলেও, মানে লিস্ট আইটেমের দ্বারা করলেও সেটা ফর্মস, টেবিলসের দ্বারা করলেও সেটা ফর্মস, ডিভের দ্বারা করলেও সেটা ফর্মস। এই নয় যে আমি ডিভ দ্বারা করেছি বলে ডিভ ফর্মস বলবো, টেবিল দ্বারা করেছি বলে টেবিল ফর্মস বলবো, এগুলো কিন্তু নয়। ফর্মস মানেই ফর্মস। সেটা কন্ট্যাক্ট ফর্ম হতে পারে, সেটা অ্যাপ্লিকেশন ফর্ম হতে পারে, সেটা সাইন আপ ফর্ম হতে পারে, এগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম এখানে না, আমাদের টাইটেলে আমি লিখে দিলাম HTML টেবিল, HTML ফর্মস। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি যে টেবিলের দ্বারা কিভাবে ফর্মস আমরা তৈরি করব। তাহলে আমরা জানি কি টেবিল ট্যাগ লাগে, এবং আমাদের এখানে কি লাগে, একটা টিআর আমাদেরকে দিতে হয়। ঠিক আছে, এই টিআরের মধ্যে আমাদের কি থাকে না, টিডি থাকে, তাই তো।
তাহলে টিডির মধ্যে প্রথমে আমরা লিখব নেম, দিয়ে কোলন দিলাম। একই রকমভাবে আমরা এখানে লিখব আবার একটা টিডি দেবো, টিডির মধ্যে আমরা লিখব এখানে ইনপুট টাইপ, ইনপুট টাইপ টেক্সট। ঠিক আছে, সেম একই এখানে প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডারের মধ্যে এন্টার ইউর নেম। ঠিক আছে, দিয়ে আমরা এখানে এটাকে বন্ধ করে দেবো এখানে শেষে এসে কন্ট্রোল এস। তাহলে আমি দেখি এখানে, এটা তো আমার এখন হবে না কারণ এটা আমি একটা নতুন পেজ করেছি, ওপেন উইথ লাইভ সার্ভার করলাম। ঠিক আছে, এরপর আমি যখন জাস্ট এই টিয়ারটাকে কন্ট্রোল সি করে কপি করে যখন আমি এখানে কন্ট্রোল ভি জাস্ট এই টিয়ারটাকে এখান থেকে কপি করছি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করে দিলাম। এখানে কি হবে, এটা ফাদার্স নেম। ঠিক আছে, এখানে কি হবে, মাদার্স, এখানে কি হবে, ফোন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, নাম্বার, এন্টার ইউর নাম্বার, এগুলো আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এইভাবে আমি করতে পারবো। তাহলে এই ইনপুটটা দেখতে পাচ্ছি এখন একদম সুন্দর একটা সিরিয়ালে আমাদের কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এরকম আমরা লিস্ট আইটেমের মাধ্যমে, ডিভের মাধ্যমে আমরা কিন্তু ফর্ম তৈরি করতে পারবো। আপাতত আপনারা সবাই কিন্তু এই ফর্মসটা প্র্যাকটিস করবেন, আমার নোটস থাকবে, নোটস দেখে ফর্মসগুলো প্র্যাকটিস করবেন, ভিডিওটাও তার সঙ্গে দেখবেন কীভাবে আমি একটা ফর্মস তৈরি করছি, ফর্ম ইনপুট দিয়ে ফর্মস আমরা কীভাবে তৈরি করছি। এরপরে আমরা ডেভেলপমেন্ট পার্টে যখন যাব, এর মেথডগুলো নিয়ে আমরা আলোচনা করব, অ্যাকশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফর্মে ক্লিক করার পর সেটা কোথায় যাবে, গেট মেথড হচ্ছে গেট, পোস্ট, এগুলো কী জিনিস, এগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। আজকে HTML ফর্মস ইনপুট বক্স এতটাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে, কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি সেই প্রশ্নে অ্যান্সার করবো। অসুবিধা। আরেকটা বলে রাখি, যেটা আমাদের কি না, আমি যে ইউটিউব চ্যানেলে আমি একটা সবার সুবিধার জন্য কি করেছি না, আমি একটা আমার একটা প্লেলিস্ট তৈরি করে নিয়েছি। সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কিন্তু আমি এগুলো রেখে দিয়েছি। সেই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমি কিন্তু এটা পেয়ে যাবে তোমরা সব কিছুই এর মধ্যেই। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ভিডিওগুলো ওই জায়গাতেই কিন্তু আমি পরপর আপলোড করছি। একবারে কোডিং কাকে বলে, কোডিংয়ের কি, HTML সেশন থেকে শুরু করে 6টা অলরেডি সেশন দেওয়া হয়ে গেছে, 7 নম্বর সেশনও আপলোড হয়ে যাবে। তাহলে এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা কিন্তু সবাই নিজের বুকমার্ক করে নেবে। জাস্ট এখানে ক্লিক করবে বুকমার্ক, অ্যাড টু বুকমার্কে ক্লিক করবে, এটা তোমার বুকমার্কের মধ্যে, এখানে বুকমার্কের মধ্যে চলে আসবে। যারা ল্যাপটপে কাজ করছো বা ইয়েতে কাজ করছো তারা এটাকে বুকমার্ক করে নেবে। তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ডাইরেক্ট প্লেলিস্টে ঢুকেই তোমরা কিন্তু এটা দেখতে পাবে। বারবার চ্যানেলে ঢুকে কিন্তু তোমাদের দেখার অসুবিধা থাকলে। ঠিক আছে, ধন্যবাদ। এতটা পর্যন্তই থাকলো, দেখা হবে লেসন নাম্বার 8-এ। ধন্যবাদ।